আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আমরা চৌগাছা উপজেলার বিখ্যাত ঐতিহ্যবাহী মেলা বলুর মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা মহেশপুর থেকে মোটরসাইকেল যোগে বলুর মেলার উদ্দেশ্যে রওনা হয়েছি। বলুর মেলা মহেশপুর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আপনারা বাস এবং সিএনজির মাধ্যমেও যাতায়াত করতে পারবেন। তা বন্ধুরা, আমরা মোটরসাইকেলের মাধ্যমে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, বলুর মেলায় উদ্দেশ্যে রওনা দিই। বন্ধুরা, এখন আমরা বলুর মেলার একদম কাছে চলে এসেছি। এটাই মূলত বলুর মেলা। বন্ধুরা, আমরা বন্ধুর মেলায় চলে এসেছি। বন্ধুরা, আমরা এখন গাড়ি পার্কিং এর জন্য নিচে। এখন আমরা এখানে গাড়ি পার্কিং করব, করে মেলার ভিতরে প্রবেশ করব। বন্ধুরা, এই পার্কিংয়ে গাড়ি প্রতি টিকিট 10 টাকা করে। আমরা এখানে গাড়ি পার্কিং করে রাখলাম। বন্ধুরা, মেলায় এসে অবশ্যই গাড়ি এখানে রাখবেন, তাহলে আপনার গাড়ি সুরক্ষিত থাকবে। এলোমেলো রাখলে গাড়ি হারানোর সম্ভাবনা 100%। বন্ধু, আমরা এখন মেলার ভিতর প্রবেশ করছি। এখান থেকে মেলা শুরু, অনেক দূর পর্যন্ত মেলার স্টল আছে। এখান দলে দলে মানুষ আসছে মেলায় বেড়াতে। রাস্তার দুই ধার দিয়ে প্রচুর দোকান, খেলনার দোকান, খাবারের দোকান, অনেক মিষ্টির দোকান। রাস্তার দুই ধার দিয়ে শুধু দোকান আর দোকান। কসমেটিকের দোকান। আচার খাওয়ার সময় হয়নি রে ভাই, এখনো আচার খাওয়ার সময় হয়নি, এজন্য খাচ্ছে না। কত লোকে জীবনে কইলিও। বন্ধুরা, এখানে ছেলেপিলে নিয়ে আসতে হবে, তাহলে আর দোকান থেকে ফিরে যাওয়ার সুযোগ নেই। ছেলেদের খেলনা গাড়ি, ছোট ছোট বাচ্চাদের খেলনা গাড়ি। ও নেবে না মনি, ও আন্দাজের দাম শুনলো। কি সাপ খেলা নাকি? বন্ধুরা, আমরা এখন সাপের খেলা। আমারে খাবি না, উস্তাদ রে খাবি না, পোলা পায় খাবি না, জোয়ান মানুষ খাবি না, বুড়া মানুষ পেলে মারবি না। এই মন্ত্রে কাজ হবেন তো ভাই? আবার কয় 100% হইব। মন্ত্র দিছি তো এর লাইগা। এই কাজ ভাই। জানি সাপে পলায়া যাইতে না পারে। এই মন্ত্র এত সহজ জানতাম না তো ভাই। ভাই কোন মানুষের খাওয়ানোর লাগা মন্ত্র দেই না। এটা দিছি কেন জানেন? জানি সাপে দৌড় গুতা মারলে আপনারা ওই জায়গায় দাঁড়িয়ে তার শব্দ পাইবেন। এরকম ভয়ঙ্কর তার শব্দ আকৃতি। বলে ভাই এইটা ওই হিসাবে কোনো সাপ না, এইটা ওই হিসাবে এটা বাইং মাছ, প্লাস্টিক, রাবার। ওই হিসাবে এটা কোনো সাপ না। কথা কয় আল্লাহ ভরসা। এদিকে আয়। এই খবরদার, চিনেননি ভাই কি সাপ কয়? দাঁড়র সাপ। দাঁড়র সাপ। এটা দিনের বেলা থাকে গাছে, আর রাতের বেলা হইলে যায় ভাই ভালো ভালো গরুর কাছে। এই সাপটা ভালো ভালো গরুর কাছে যায় মামা, আরামদাদা গরুর পায়ে পেঁচ মারে, দুধ কিন্তু ভাই জিতে। বেশিরভাগ বেজি যেতে। কেন জানেন? যখন ভাই বেজি আর সাপে মারামারি করে, সাপে কি ভাই বেজিরে কামড়ায় না? কামড়ায় কামড়ায়। বেজিরা কিন্তু ভাই কামড় খেয়ে কোনো বাইদার কাছে, কোনো উদার কাছে যায় না। কোথায় যায় জানেন? জঙ্গলে। এই চালু চালু আছেন, চালু চালু আছেন। এই বাদামের পাহাড় নাকি ভাই? জি ভাই, তাই তো দেখছি। আয় আছেন, আয় আছেন, আয় আছেন। কার ওকে তোর ভাবির জন্য জেনুইনটা লাগবে, তাই হবে না? তার জেনুইনটা দিতে হবে। অনেক সুন্দর ফুলের দোকান। আসলে মেলার পরশা সেই মেলার মতোই।
এই সেই নোড়া মিষ্টি, মালিশ মিষ্টি না, নোড়া মিষ্টি এটা। বন্ধুরা, এটা বাচ্চাদের জন্য খেলনা পাখি রেলগাড়ি। এই রেলগাড়িতে চড়ে বাচ্চারা মেলার আনন্দ উপভোগ করছে। বন্ধুরা, এটা বাচ্চাদের খুবই পছন্দের একটি জায়গা। একটি রাবারের বেল্টের উপরে বাচ্চারা লাফালাফি করে খেলাধুলা করে। দেখেন, একটি ছেলে এবং একটি মেয়ে কি সুন্দরভাবে লাফিয়ে লাফিয়ে খেলা করছে। বন্ধুরা, আমরা এখন ফার্নিচার মেলাতে আসছি। এই ফার্নিচার মেলাতে সকল প্রকার ফার্নিচার রয়েছে। এখানে আপনি আপনার পছন্দ মতো ফার্নিচার কিনতে পারবেন। এবার দেখে মনে হচ্ছে মেলা, এই মেলার ভিড় এই জায়গায়, এই হচ্ছে মেলা। বন্ধুরা দেখেন, পর্যটকরা তাদের পছন্দের মতো ফার্নিচার কিনে নিয়ে যাচ্ছে মেলা থেকে। প্রত্যেকটা গাড়িতেই ফার্নিচার। মানুষজন না থাকলে মেলা হয় নাকি? হ্যাঁ, 200 বছরের ঐতিহ্য। হ্যাঁ, কে বলেছে বাঙালির কাছে টাকা নাই? মালামাল সব বাঙালিরা কিনে নেবে। তুই হতভাগা আইসি মেলায় বেড়াতে, একটারও গার্লফ্রেন্ড নেই, একটারও বউ নেই, সবাই এসে জোড়া জোড়ায়, আর আমরা দুই হতভাগা আইসি একা একা। তাই সাথে একটু মেয়েদের নিয়ে ঘুরে বেড়াচ্ছি, পিছনে রাখেছি মেয়ে মানুষ যাতে একটু সাপোর্ট হয় আর কি। জিনিস মেলা মানেই বর্তমান বিশ্রীরা খুব দুষ্টু। বন্ধুরা, বলুহর মেলার স্থানটা অনেক বড় এরিয়া নিয়ে বলুহর মেলা, এবং এই রাস্তার দুই ধার দিয়ে মেলার দোকানপাটি এবং জিনিসপত্র। মানুষ এখান থেকে এসে জিনিসপত্রগুলো কেনাকাটা করে। তো বেশিরভাগই বাচ্চাদের খেলনা এবং খাবার, এইগুলোই আর কি মেলার প্রধান জিনিসপত্র আর কি। বন্ধুরা, এটা বাচ্চাদের খেলনার দোকান এবং এর পিছনেই রয়েছে অনেক বড় একটি ফুচকা ও চটপটির দোকান। আপনারা চাইলে এখান থেকে ফুচকা ও চটপটি খাইতে পারেন। বন্ধুরা, এখন আমরা বাচ্চাদের খেলাধুলা করার স্থানে যাচ্ছি। এখানে প্রচুর খেলাধুলার স্থান রয়েছে নৌকা বাইচ। বন্ধুরা দেখেন, এখানে অনেকগুলো নৌকা বাইচ রয়েছে। এই নৌকা বাইচে চড়ে আপনারা মেলার আনন্দ উপভোগ করবেন। বাবা, এই নৌকাও দোতলা হয়, আগে জানতাম না তো। বন্ধুরা, আসলে মেলায় অনেক সুন্দর আয়োজন করেছে। প্রত্যেকটা আয়োজনে দেখতে অনেক সুন্দর, প্রত্যেকটা বিনোদন কেন্দ্র দেখতে দারুণ। বন্ধুরা, ওয়েলকাম টু চাইল্ড স্কেটিং। এটা চাইল্ড স্কেটিং প্রোগ্রাম। এখানে বাচ্চারা স্কেটিং করছে এবং আনন্দ করছে। বাচ্চাদের স্কেটিং, এখানে বাচ্চারা স্কেটিং করছে। বন্ধুরা, একটা বিনোদন কেন্দ্র রুলার স্নেক। এটা সাপের মতো দেখতে, তাই এটার নাম দিয়েছে রুলার স্নেক। এটাও বাচ্চারা চড়ে আনন্দ উপভোগ করছে।
বন্ধুরা দেখেন অনেক বড় একটি দোলনা, আর এই দোলনা প্রত্যেকটা মেলাই থাকে, কারণ পর্যটকদের কাছে খুবই আকর্ষণের একটি জায়গা হচ্ছে এই দোলনা বা নাগরদোলা। অনেক বড় নাগরদোলা। বিলাল ভাই ঠিক আছে। বন্ধুরা শিশু বিনোদনের প্রত্যেকটি জায়গায় অনেক সুন্দর, যতটাই দেখবেন ততটাই আপনার চোখ জুড়িয়ে যাবে। মোটরসাইকেলেরই হ্যাঁ, তো ওইটাই তো দেখতে হবে, যে গাড়ি হোক ওইটাই দেখতে হবে। বন্ধুরা আরও একটি নাগরদোলা, এই নাগরদোলায় অনেক পর্যটক চড়ে আছে। বন্ধুরা এখন আমরা মোটরসাইকেলের সার্কাস খেলা দেখতে চলেছি। এটা এই মেলার সব থেকে আকর্ষণীয় জায়গা। এখানে এই কাঠের পুলের উপর দিয়ে মোটরসাইকেল চালানো হবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারেন কীভাবে কাঠের উপরে মোটরসাইকেল চলে। হাতে বাইক চালাচ্ছে, দেখেন কত ট্যালেন্ট, কত ট্যালেন্ট এদের। আমি আপনি সোজা রাস্তায় বাইক চালাতে পারি না, এই জায়গায় এরা হাতে বাইক চালাচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে এই কাঠগুলো কিসের তৈরি? এর উপরে বাইক রেসিং করছে, আবার এখন কার রেসিং করবে। এই কাঠগুলো কত মজবুত, তাইলে কি কাঠ, এর নামটা আপনারা কমেন্টে জানাবেন প্লিজ। বন্ধুরা এবার সেই খেলা হবে, দেখেন বন্ধুরা কিভাবে আসলে গাড়ি নিয়ে এই কাঠের চারিপাশে ঘুরছে। যতটা সহজ করাটা অনেক কঠিন। অনেক সুন্দর একটা সার্কাস খেলা, দেখেন খালি হাতে বাইক চালাচ্ছে, এই ইসের উপরে খালি হাতে বাইক চালাচ্ছে, কত সুন্দর। একটা ভিডিও দেখছিলাম যে মাল খেয়ে গাড়ি চালাচ্ছে, গাড়ি খেয়ে মাল চালাচ্ছে, কিন্তু দেখি সেই অবস্থা, এরা যে গাড়ি খেয়ে মাল চালাচ্ছে। ওটা ধরে না, মনে ধরে না। বন্ধুরা এখন আমরা কারের রেসিং দেখবো। এই রাস্তায় এখন কার নিয়েও গাড়ি ড্রাইভিং করবে, কার রেসিং করবে। বন্ধুরা এই মেলার সবথেকে কোলাহলপূর্ণ জায়গা হচ্ছে এই নৌকা দোলন, কারণ এখানে সবসময় পর্যাপ্ত দর্শক বা পর্যটক থাকে।
কারণ এখানে খুবই আনন্দ উপভোগ করা যায়। বিভিন্ন পান মশলার দোকান। ওরে না ভাই, খালি কি ভিডিও করতে, না গেলে ভিডিও করা যাবে না। এই ফার্স্ট পুরুষ কালেকশন। ছেলেদের জন্য কিছু এই যে সেই বিখ্যাত বালিশ মিষ্টি। বন্ধুরা, এই মেলায় হরেক রকমের মিষ্টি আছে। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি এখান থেকে কিনতে পারবেন এবং প্রিয়জনের জন্য নিয়েও যেতে পারবেন। এর আগে তো ডাকছে। ভাই, বড় মিষ্টিগুলো কত করে? 200 টাকা। তাহলে মিষ্টির দামও তো বেশি না রে। দামও তো বেশি না। না, 200 টাকা মানে তো বেশি না। কেজি না পিস? পিস পিস 200। ও পিস তো প্রায় কেজির কাছাকাছি। আমরা বইরে পাতে না একবার। মেলায় সব প্রকার খাবারও আছে। এখানে বার্গার আছে, চিকেন ফ্রাই আছে, তারপরে চিংড়ি ফ্রাই আছে, স্যান্ডউইচ আছে, সকল প্রকার খাবার আছে। অনেক সুন্দর একটি কসমেটিকের দোকান। এখানে কসমেটিকের অনেক প্রকার প্রসাধনী জিনিসপাতি রয়েছে। দোকানটা অনেক সুন্দর সাজিয়েছে এবং দেখতে অনেক সুন্দর। এক দর ভাই, এক দরের দোকান। কত? একদম 50 টাকা, এক দরের দোকান। এই যে এইটা নিয়ে যাতে ওদের ভাবির জন্য। এই কালার এটা? হ্যাঁ, এইসব নিয়ে যাতে। এইগুলো এইটা দেখদিন কত সুন্দর দেখতে। হ্যাঁ, এ পরবর্তী দিন যাওয়ার সময় আমার বইয়ের জন্য কিনবো এটা। আমার বইয়ের জন্য পরে এটা কিনবো। হ্যাঁ, তোর তো বউ নেই, তুই কিনিস নি, ও আমি কিনবো না। তেলের কোনো জিনিসই খাবো না আমরা, পাগল নাকি ভাই? সাইজে ধরা যায় না ভাই। এটা হচ্ছে রুলার আইসক্রিম। এখানে বিভিন্ন ফলের রস দিয়ে আইসক্রিম তৈরি করা হয়। ধোয়া উঠছে, ঠান্ডা বরফের ধোয়া। হাত ধরে রে সবাই, জোড়ায় জোড়ায় হাত ধরে। মানে বিরাট মার খেয়ে গেল। দেখেন এখানে কমলা, ড্রাগন, কলা, পেঁপে, আপেল এবং মালটার রস দিয়ে এই রুলার আইসক্রিম তৈরি। এই দেখেন কত সুন্দর। এখন আমরা এই রুলার আইসক্রিম দুই ভাই মিলে খাওয়াবো। কাঁচা বেল না পাকা বেল? কাঁচা কাঁচা কদ বেল খাইয়ে জোর করে পাকিয়ে লোকজনের খাওয়াচ্ছে। দেখুন অনেকগুলো কদ বেলের দোকান। হ্যালো। বন্ধুরা, এখানে নদীর ঘাটে স্পিডবোটের ব্যবস্থা করা হয়েছে। পুরো মেলা লোকে লোকারণ্য এবং প্রতিটা জায়গায় প্রচুর পরিমাণে লাইটিং। লাইটের আলো দেখে বোঝার উপায় নাই এটা দিন না রাত। সাজা বাজান দিন একটু। বন্ধুরা, মেলায় অন্যরকম মজার আশায় এখন এয়ার গান দিয়ে ফায়ারিং করে বেলুন ফাটাচ্ছি। আপনারা দেখতে থাকুন। আমাদের কাছে সেই চায়না বেল, সেই চায়না বেল, এই বেলটা ছোট বড় সবাই ব্যবহার করতে পারবেন। এই বেলটা ভেজালেও নষ্ট হবে না, এই বেলটা পড়লেও খুব আরাম পাবেন। এবার দূর থেকে চেষ্টা করা হচ্ছে ভাই, আমার কি পারে নাকি। এই চায়না বেলটা 2 বছর থেকে 10
অথবা ঠিক আছে নাকি দেখো না বলুর মেলার কসমেটিকের শপ, এখানে যত প্রকার কসমেটিকের জিনিসপাতি আছে সবই এই মেলায় আছে। বন্ধুরা, বলুর মেলার প্রত্যেকটি জায়গায় অনেক সুন্দর এবং আকর্ষণীয়, যার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই মেলায় ভ্রমণ করতে আসে। তো বন্ধুরা, বলুর মেলায় ভ্রমণের জন্য আপনাদেরও আমন্ত্রণ রইল। সেই সাথে সাথে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টস করবেন।